আমরা যে মিশনে নামছি এই মিশন আঙ্গরে সম্পূর্ণ করতে হইব, আমগো সফল হইতে হইব। ও ভালো কথা, আমরা যেন কি মিশনে নামছি? খাদ্য ডেলিভারি। বাবা ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। ও বাবা তুই দেখি যাও, তোমার এই কোম্পানি সাফল্যের মগডালে ফুসি গেছে। ও ভালো কথা, আমাদের এই কোম্পানির নামটা যেন কি? বেঙ্গল খাদ্য ডেলিভারি প্রাইভেট লিমিটেড। বাবা ফ্যান্টাস্টিক, মারিয়া ফ্যান্টাস্টিক। ও বাবা তুই দেখি যাও, তুমি যদি আজকে বাঁচি থাকতে খুশির ছোড়ে মরি যেতে। কিন্তু আর কোম্পানির বিরুদ্ধে যদি কোনো কমপ্লেইন আসে ফুড ডেলিভারি দিতে যাইয়া, আমি কিন্তু মানে নিতাম না। সুপারভাইজার যে স্যার, তাহলে তোমার কি করতে হইব? বালা করি কোম্পানি সামলাইতে হইব। তুই আরো নকল করস কিল্লাই, আরো নকল করস কিল্লাই। তোর বাপের ভাষা নাই? তোর বাপের ভাষায় কথা কও। ভালো করে যে কোম্পানি সামলাইতে হবে, কথাটা যেন মনে থাকে। বাইস বাই গল জলদি চল। এই স্যার আমি 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 সত্যি খারান। এই যে স্যার আপনার নলেন গুড়ের পায়স। প্যাকেটে এত কাদা ধুলোবালি কেন? ও আমি এখনই মুটকে দিতেছি স্যার, দাঁড়ান, কোনো সমস্যা নেই, আমি সুন্দরভাবে মুটকে দেবো এককালে যাতে। এই যে স্যার আপনার পায়েস, কি গরম। এই নোংরা পায়েস ধুলোবালি যুক্ত পায়েস আমি খাবো? কি বলেন নোংরা পায়েস স্যার, কোম্পানি তো এভাবেই প্রস্তুত করেছে, আমি তো শুধুমাত্র বহন করিয়ে লই আসছি আপনার সময়। দেখেন কি সুন্দর গেলান ছড়ছে। তোর অবস্থাটা কি আর পায়েসের অবস্থাটা কি? আমার অবস্থা কি দেখেন স্যার, নেন স্যার নেন। এই আমিও নেবো না, তোকে সুপারভাইজারের নাম্বার দে। তার নাম্বারটি কি করবেন স্যার? কি করি পরে বুঝাবানি, দে নাম্বার। 017 আর দুইবার দেবেন, আর 25। ওকে তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। কোন জায়গা আপনি কোন আসসালামু আলাইকুম। আপনি কে? আমি সুপারভাইজার এই কোম্পানি। এই মিয়া, এ কি ডেলিভারি ম্যান পাঠাইছেন? ওর দিকে একটু তাকান আর পায়েসের দিকে একবার তাকান। কি নোংরা, এর আত্মা সুয়ার নেই, পায়েস আমি খাইতে পারি? চোখ বুঝে খাইতে পারেন স্যার। মানে কি বুঝলাম না? মানে বোঝেন নাই? না। আমাদের কোম্পানি ম্যানদের ডেলিভারিতে পাঠানোর আগে আমরা এদের কি করি জানেন? 1 ড্রাম ডিটারজেন্টের পানির মধ্যে এদের উলাইঙ্গ করিয়ে পুরো জামা প্যান্ট খুললিয়ে তারপরে আমরা চুবাই দহত করি, একদম হাত পাও পুরো পরিষ্কার মিডিয়া। আচ্ছা বুঝলাম, ওর আত্মা পরিষ্কার। এই পানির সিদ্ধি ফেলানো এই পায়েস আমি খাইতে পারি? অবশ্যই খাইতে পারেন, এটাও পরিষ্কার। এ যেন তেন পান কিন্তু খায় না, এটা হলো আমাদের কোম্পানির নিজস্ব পান। এই পানের ভিতরে আছে জাফরানি সুগন্ধি জর্দা এবং চন্দন গাছের সুপারি দিয়া সেই পান বানানো হয়, এই পান সে খায়। এই পায়েস যদি এতই সুগন্ধি এতই পবিত্র হয়ে থাকে তো তুই খাই দেখা। আমরা খাবো। খা কি এই খাবার? হাই না 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 না, এই পায়েস তো আমরা খাবো না। আমাদের কোম্পানি বলতে দেশে পায়েস পৌঁছে যাবে, তাও তোমরা খাবার না, এটা নিশুদ, এটা একটা বেয়াদব। বেয়াদবি না? এই পায়েস এখন তোরা দুইজন না খাই এনতে এক পাউন্ড উঠতে পারবি রে। এই পায়েস যদি না খাস তোকে দুটোরে মিলে আজকে আমি এমন মুসাবো। খাবার খা। আমরা খাবো, আপনি একটু প্যাকেটটা ধরেন। খাবার খাবি না, তোকে খাইছি আজকে আমি।
ফুড ডেলিভারি, খাবার খাবার নিয়ে যান। খাবার আমার। আর তুমি অর্ডার দিছো? হ্যাঁ হ্যাঁ, আমি অর্ডার দিছি। তাহলে খাবার নিয়ে যাও। উপরে নিয়ে আসো। আর তুমি নিচে এসে নিয়ে যাও। আর মেয়ে তুমি উপরে আসো। কেন আমার উপরে আসতে হবে কি জন্য? তুমি কি জমিদার বানাইছো? তুমি খাবার অর্ডার দিছো, তুমি নিচে এসে নিয়ে যাও। কি কইলি? দাঁড়া, আমি নিচে আসতেছি, দাঁড়া। হ্যাঁ আসো, নিচে আসো, তোমার কাকি আসতেছি। তাই তুমি আমার নিচে রাখলা কেন? তা তুমি খাবার অর্ডার দিছো, তুমি নিচে এসে নিয়ে যাবা না? এই তুমি আমার তুমি করে বলতেছো কেন? হলো তা তোমারে তুমি কমো না তো কি আব্বা হয়ে ডাকবো নাকি? আজব ব্যাপার। এই তুই ব্যবহার ভালো করে কত কিন্তু। এই তুই কোন বাড়ার কি হয়ে পড়িস? তোর সাথে ব্যবহার ভালো করতে হবে। কি তুমি থেকে আবার তুই? মাথা কিন্তু এখন গরম হয়ে যাচ্ছে মনির, তোরে সোয়া মানে করাম। এ তুই আমার নাম জানলি কি করে? হলো বাড়ার সোয়াল, তুমি যে সময় অর্ডার দিছো সেই সময় বড় করিয়ে লেখা মনির। তোর ব্যবহার তো খুব খারাপ। তোর সুপারভাইজার আমি ফোন দিচ্ছি, দাঁড়া। আমি তোর চাকরি খাচ্ছি, দাঁড়া। হলো বাড়া, তুই খাবার অর্ডার দিছিস, মরার আগে আগে খাবারটা খাইয়ে মর। সবই খাচ্ছি। আপনি কি লোক পাঠাচ্ছেন? ডেলিভারি ম্যান ব্যবহার খারাপ করতেছে। তাড়াতাড়ি আসেন। হ্যালো, কই কোথায়? তাড়াতাড়ি আসেন। আমি চিন্তা নাই না। বল, এই দিকি এই দিকি। এই তুমি ফোন দিছো? আমি ফোন দিনি, এই বাড়ার সোয়াল ফোন দিছি। আপনি সুপারভাইজার? যে আমি সুপার। আপনাকে তো অর্ডার করছি। কিসের ডেলিভারি ম্যান পাঠাইছেন? ব্যবহার খুব খারাপ করতেছে। ব্যবহার খারাপ করছে সে? হ্যাঁ, যখন তো খারাপ। না না, অসম্ভব। সে ব্যবহার খারাপ করতেই পারে না। এই তুমি খারাপ ব্যবহার করতে পারো? না, আমি কোনো খারাপ ব্যবহার করিনি। ওটা থামাতে লাগলে মার মানে কানে। এইটা জিজ্ঞেস করতে করছি তোমারে। ও খারাপ ব্যবহার, সেইটা জিজ্ঞাবো? না, সে খারাপ ব্যবহার করতেই পারে না স্যার। সে যদি খারাপ ব্যবহার করতে তাইলে কি সে জামিনে মুক্তি পাইতে? যাবেন মানে? কিসের যাবেন? সে 3টা মার্ডার করছে। এই তুমি 3টা মার্ডার করছো না? সাইড ডে একটা করিনি, কিন্তু ওটাও আমি নিয়ে নিছি ঘাড়ে। কেন গাড়ি নেছো কেন? হলো পাড়া 3টে মার্ডার কেস যদি ঘাড়ে নিতে পারি তা আরেকটা নিতে পারবো না? মানবতা। আদালত আমাকে ভালো ব্যবহার জন্য বিশেষ ক্ষমায়িত করেছে। বিশেষ ক্ষমাই তো করছে। এখন আপনি বলেন সে কি আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারে? সে তো আমার সাথে চিল্লাইছে। না, অসম্ভব। সে চিল্লাইতেই পারে না। আরে সে যে কালে 3টে মার্ডার না 4টে মার্ডার করছে, সেকালেও তো সে চিল্লাই নাই। তুমি চিল্লাইছো? না, আমি কোনো শব্দই করি। তো প্রথম মার্ডার কেমনে করছো তাকে বলো বলো। প্রথম মার্ডারটা কিছু না, ছুরি হাতে নিয়ে যায় বুড়ির মধ্যে ভরে দিলাম, কেলায় পড়েছে। কোনো সাউন্ডই করতে পারিনি। প্রমাণ হয়ে গেল সে চিল্লাই নাই। দ্বিতীয় মার্ডারটা বলো তো তুমি। দ্বিতীয় মার্ডারটা আরো সহজ। দাঁড়াইছিল পিছনের তো সাবল নিয়ে মাথার পরে কষে দিছি, ও মাগো কই একটা চিল্লেন। আমি কিন্তু চিল্লেনি, ও চিল্লেছে। শেষ। এখানেও তার দোষ নাই, এখানে দোষ তার। সে চিল্লাইলো কেন? তৃতীয় মার্ডারটা তো আরো সহজ। পিস্তলের মাথায় সাইলেন্সার লাগায় গুলি করে দিছি, টুস করে একটা শব্দ হয়েছে। শেষ। এখানে সে চিল্লাই নাই, প্রমাণ হয়ে গেলে চতুর্থ মার্ডারটা বললেই ফেলাম। চতুর্থ মার্ডারটা আমি আর একটা ফুড ডেলিভারি কোম্পানিতে চাকরি করতাম। খাবারের মধ্যে বিষ মিশাই দিয়েছি, খাইয়ে ইন্দুরির মতো ব্যাটকা করে রয়েছে। ও জানতেই পারেনি কি করে মরে গেল। আমার খাবার লাগবে না, আমি এখানে থাকি না, আমি ঢাকা থাকি, ঢাকা থাকি। অল্পের দিনে বাচ্চে গেছি, ব্যবহারটা একটু ভালো করো। এসে কি ভালো ব্যবহার করবো? এর চেয়ে ভালো ব্যবহার করা যায় না। না, আমার সামনেই মারতে গেছালো কয়েক কিছু। খাবার চলে আইছে। আসসালামু আলাইকুম। খাবার আপনি? হ্যাঁ আমি। এই যে খাবার। থ্যাংক ইউ। ও ম্যাডাম, একটা কথা ছিল। কি কথা? আপনার নাম্বারটা দেওয়া যাবে? কেন? না, ওই আমি দিনের বেলা কাজ করি তো ব্যস্ত থাকি, রাত্রেবেলা কথা বলতাম। রাত্রিবেলা কথা বলবেন মানে? মানে ওই আমি তো অবিবাহিত, ওই অবিবাহিত কথাই বলতাম, বিবাহিত কোনো কথা উঠাতাম না। কি শয়তান! দাঁড়া, তোর কোম্পানির ম্যানেজার কাছে আমি এখনই ফোন দিব। হ্যালো হ্যালো, কে? হ্যালো, আমি লেডি মনি। ম্যাডাম কি বলেন? আমি সুপারভাইজার। আপনি সুপারভাইজার? আপনার কোম্পানি থেকে একজন এসেছে, এসে আমাকে একটা পার্সেল দিছে। এরপর অনেক বাজে বাজে কথা বলছে আমার সাথে। আপনি তাড়াতাড়ি আসুন। ম্যাডাম কি করছে সে? সে আমার সাথে অনেক বাজে বাজে কথা বলছে, আপনি তাড়াতাড়ি আসুন। দাঁড়া তো। বিশ্বাস করেন, আপনার ছোট ভাইয়ের মতো এবারে ছেড়ে দেন। ছোট ভাই এইসব কথা বলে? ম্যাডাম, ছেড়ে দেন। ম্যাডাম আসসালামু আলাইকুম। এই দেখেন, এই তো ম্যাডাম ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম কি হয়েছে? আরে কাকে পাঠিয়েছেন ডেলিভারি দিতে? এর তো চরিত্রই খারাপ। আমি বিশ্বাসই করিনি আর চরিত্র খারাপ। সে ঢাকা শহরে পেতাম, যেকালে আসছে সেকালে পুরুষ হোস্টেল পায় নাই, সে তো এতকাল মহিলা হোস্টেলেই আসেন।
মহিলা হোস্টেল মানে? মানে মহিলা হোস্টেলে সে থাকছে, তার চরিত্র কত ভালো। ওখানের মহিলারা তাকে প্রশংসা পত্র দিছে মহিলা হোস্টেল থেকে, তারা প্রশংসা পত্রে লিখে দিছে এই ছেলেটা খুবই ভালো, এরকম যদি আরো 2-1 ছেলে পান, হ্যাঁ আমাদের এখানে হোস্টেলে পাঠাই দেবেন, আমরা সংসার করব। সংসার করবো মানে? মানে ভাই বোন মিলে মিশে এক সংসারে তারা থাকবে। এর চরিত্র খারাপ আমি বিশ্বাসই করি না। তুইও তো এটাই তোর। স্যার আমার খাবার চলে আইছে স্যার খাবার দিন। মুই আনাম এক মুড়া অর্ডার দিলাম, মুড়ায় রান্থায় দুগ্গা এই নিয়ে করেক কই। স্যার হইছে কি আমি যে মুরগাটা অর্ডার দিয়েছেন হয়তো এটা প্রতিবন্ধী আসলে এক রান এর জন্য একই আইছে। এ বেটা এ বাউতাবাজি বুঝাও, মুড়া প্রতিবন্ধী। এ তোর কোম্পানির নাম্বার দে তাড়াতাড়ি। 017 এ তাড়াতাড়ি কর, আবার দেখি দেবেন একবার তাড়াতাড়ি কর। হ্যালো এ এ তাড়াতাড়ি আপনি এখানে আনদি আন্না কেমন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কিনা? আমি সুপারভাইজার। ও এই মিয়া আপনার ইসে অর্ডার দিছি আমি এক মুরগি না নাম মুরগিতে রান থাই কয়টা? 2টা। হ্যাঁ। এই এক রান কিনলি গাড়িটা কই? কি মুরার রান এক পাইছেন? হাই আচ্ছা এই তো এই মুরার রান কগবা মুরগার রান স্যার এক তোর মুখ দিয়ে রানের গিরান কয়, চিকেন ফ্রাইড গিরান কয়, এই সত্য কথা কয়। স্যার একটু ম্যানেজ করেন। কে ম্যানেজ করবো কে? স্যার একটু মারিয়ে দিছি। রান মারিয়ে দিস। আল্লাহ রে আল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তো গুলোই আমার ঠেহাইছে। স্যার মুরার রান না খাওয়াই ভালো। এই রান না খাওয়া ভালো কে? আপনি মুরার ঠ্যাং খান? না 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 কেন খান না? এই বেটা ঠ্যাং দিয়ে ওই যে এমনি উমে আগানে বাগানে যায় কত নোংরা লাগিয়ে থাকে, ওই ঠ্যাং খাওয়া যায়? নোংরা বাড়াইলে কি ঠ্যাঙ্গে কি নোংরা লাগিয়ে থায়? খায় না তাই মুড়াই কি জুতা পুড়িয়ে থাকে? অত খালি পাই থাকে। তাহলে রান খাওয়াও ঠিক হইবে না। কে রান খাওয়া ঠিক হইবে না কে? মুরা তো পেলাজু বা পায়জামা পরে না, রান তো খালি থায়। এ রান খালি থাকলে কি হয়েছে? রান দিয়ে কি মুরগায় হাঁটে? মুরা তো পাও দিয়ে হাঁটে। তারপরও রান নোংরা থাকে, ওখানে নোংরা লাগে। কেমনে? কেমনে শুনবেন? হেন্না বেন্যে কালে না, হেন্না বেন্যে কালে আমাকে বার্তের পিছনে টয়লেটের সেলা বাইঙ্গে একটা মুরা চুপনি খাইছে, দুইবে গাড়ি গেছে এককালে ওই জিনিসের মধ্যে। খালি কল্লাটা বাইরে দিয়েছে, কল্লাটা দিয়ে খালি পক পক বাঁচাও, পক পক বাঁচাও, পক পক বাঁচাও। তুই শিখলি কেমনে? আপনি যেখানে গেছেন আমিও দেখছিলাম। হয় দেখছে দেখছে এ তাই যদি মুরার সবই নোংরা হয় তাহলে মুরার খামুটা কি? কল্লা কল্লা খাইবেন? ওইটাই তো সেলাপের তলে সব গায়ে দিকে লইডেই বাইর করে পক পক বাঁচা, ওইটা ফেরেস। এই কল্লা আনছো? হাই স্যার আসি কই পকেটে। দেখেন কি স্মার্ট ডেলিভারি বয়, মুরার কল্লা প্যাকেটে নহে পকেটে রাখছে। এ বেটা এ তোরা দুইটা কি বাউতাবাজি শুরু করছো? দোনোটায় খাড়া খাড়া এলাকার বড় ভাই করে ফোন দিতে আসি, বাউতাবাজি শুরাইতে আসি। খাড়া নড়বি না। গণদোলাই খাইয়ে আমার তার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে স্যার, আপনার গাড়ি কই? আপনি সাইকেল চালান? এই গাড়ি তুমি রাখছো? গাড়ি করে আমি সব বিক্রি করে দিই, এখন আমার এই অবস্থা। আমার কোম্পানি তোমরা এত ক্ষতি কিভাবে করলে? কোম্পানি তোমরা লাডু উড়াইছো। কই লাডু উঠছে স্যার? কোম্পানি তো ভালো। এই লাডু উড়াইছো মানে কই? মানে কি স্যার সত্যি কথা বলতে কি, কি সত্যি কথা আর কি বলবো তুমি? আপনি যাদের নেছেন, একটা মার্ডার কেসের আসামি নেছেন, তো সে ব্যবহার করতে পারে না কারোর সাথে যাইয়ে ভালো মতন। এগুলারে চেঞ্জ করো তুমি। এগুলো চেঞ্জ করবো, এগুলো নেছেন আপনি, আমি নিছি বেতন তো আপনি দেন। হ্যাঁ তুমি এদেরকে প্রশিক্ষণ দাও, ভালো একটা প্রশিক্ষণ দিয়ে এদেরকে ব্যবহার শিখাও। ঠিক আছে, প্রশিক্ষণ আসলে প্রশিক্ষণ দেওয়া উচিত। ওরা কারোর সাথে কি ব্যবহার করতে হয় এটা জানে না।
তুমি তোমাকে আমি লাস্ট টাকা দিচ্ছি, তুমি ইনভেস্ট করো, কইরা এই কিভাবে উঠা যায় এই সিস্টেমটা করো। ড্রাইভারের সাইকেল নিয়ে এসেছি আমি, ড্রাইভারের সাইকেল যদি চলে যায় তাহলে কিন্তু আমি হাঁটতে পারি না, আমার কোমর ব্যথা। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি প্রশিক্ষণ দেব। হ্যাঁ, এটা মনে রাখো। আমি দোয়া কিন্তু করবেন গেলাম। স্যার, অফিসে এসে দেখা করবো। দোয়া করবেন, বেতনের দিকে লক্ষ্য রাখবেন, খেয়াল করবেন। তোমরা কাস্টমারের সাথে কিভাবে কোন ব্যবহার করবা, কিভাবে কথা বলবা, কিভাবে হাত পা চলবা, হ্যাঁ, এগুলো শিক্ষা দিতে বলছে। এই দিনে আমি একজন প্রভাষক স্যার আছে, তাহাকে আমি এখানে বলাই আনছি, সে তোমাদেরকে কিভাবে ব্যবহার করতে হবে শিখাইবে। সে যেইভাবে শিখাইবে সেইভাবে শিখবা, যেটা বলবে সেইটা হনবা, যেভাবে করতে বলবে সেইভাবে করবা। আমি স্যারকে বলাইতেছি যে ভালো কথা, স্যার কিন্তু খুবই রাগী। স্যার আসেন, আসেন স্যার। এই প্রথমে তুই বল কিভাবে কাস্টমারের সাথে ব্যবহার করতে হয়। কাস্টমারের সাথে বলবো, এই নাও তোমার ডেলিভারি খাবার চলে আসছে, নিয়ে বাড়ি যাও। ঠিক কর। তোর মতো পাতি মস্তান আমি অনেক দেখেছি, একদম পাড়ায় সব কটা সোজা করে ফেলেছি। তুই এটা বলবি যে খাবার নিয়ে আইছি, তুমি নিয়ে নাও, সে টাকা দিয়ে কিনতেছি তোর কাছ থেকে খাবার, তুই এইভাবে ব্যবহার করবি? নম্রভাবে ব্যবহার করতে হবে, মনে থাকবে না? চল দিলাম, আমার রেকর্ড আছে, প্রতিটা বিভাগে আমি একটারে করে পাড়ায় মারি ফেলেছি। আরে আমার ব্যবহার দেখি ওই কুত্তাও স্টক করতো, বুঝেছিস? এখন তুই কি ভালো হবি? আর তুই এই নাকের ভিতর আঙুল ঢুকুলি কেন? চুলকায়। চুলকাই তোর আঙ্গুল না, পুরো আপ ঢুকাই দেবো তোর নাকের ভিতরে, মনে থাকবে? এরপর যদি আর দেখিছি, ব্যবহার ভালো করবি, বল করবো। আরে নাকের ভিতরে আর ঢুকবি না, ঢুকবি না, মনে থাকে যেন। এই জন্মের পরে তোর বাপ মা কি কিছু খাওয়ায়নি নাকি? তুই কাস্টমারের খাবার খাস কেন? স্যার ভুলে গেছে, আর খাবো না স্যার। আর খাবি না 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 মনে থাকবে? না খাবো না, আমি খাবো না। তুই মাইকে নাম মানিস কেন? মনে কর আজকে আমি তোর বন্ধু, ঠিক আছে? তুই বল কেন তুই মাইকে নাম মানিস? আমার তো বিয়ে হচ্ছে না, বিয়ে করা খুব জরুরি, তাই ওই নাম্বার নিয়ে পটাই পটাই বিয়ে করতে চাই। তাই বলে তুই কাস্টমারের নাম্বার নিবি, কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করবি, কোম্পানির মানে তো ডুববি। আর করবো না, ভুলে গেছে, ভুলে গেছে, মনে থাকবে তো? আমি বিয়ে করবো না। হ্যাঁ? হ্যাঁ। এই শোন, তোদের একটা কথা বলি, আমারও একটা সময় অনেক ক্ষমতা ছিল, আমিও খারাপ ব্যবহার করতাম, কিন্তু একটা সময় রিয়েলাইজ করলাম যে ক্ষমতা দিয়ে আসলে সবকিছু হয় না, ব্যবহারটা হলো আসল। তা আমি তোদেরকে বলি, শোন, তোরা ভালো হয়ে যা, ব্যবহারটা ভালো কর, এই ব্যবহার দিয়ে বিশ্ব জয় করা যায়। কথা মনে থাক, মনে থাক, মনে থাক, মনে থাক, মনে থাক। এই দিলাম প্রথম ডোজ, এইবার আমার আসল প্রশিক্ষণ শুরু হবে। আই আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার গাড়ি কি এটা নতুন কিনলেন নাকি? হ্যাঁ, গাড়ি এটা নতুন কিনছি আই। তুমি আর কোম্পানিতে কি করলে? শুধু অর্ডার আর অর্ডার। তুমি জানো আর কোম্পানি হোম ডেলিভারিতে ফার্স্ট হয়েছে, বাংলাদেশে 1 নম্বর পুরস্কার পেয়েছে। ও বাবা, তুমি যদি বাঁচি থাকতে তাহলে তোমার লাগে একটা গাড়ি কিনতাম, সবাই বোনাস দিলাম। আর টিয়া টিয়া, তুই জানো আর কত টিয়া? স্যার ওই যে ভালো কঠিন পরিশ্রম করছে তাকে, তাকে কি আমরা একটা পুরস্কার দিতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটার তো আয়োজন করো, তুমি এটাও করিল।
আসসালামু আলাইকুম। এই খাবার দিয়ে রয়েছে কেন? স্যার যে আমি পড়ছিলাম স্যার। এই জ্যাম শিখাইস তুই আমারে? স্যার মাত্র তো 5 মিনিট স্যার। এই তুই আমার টাইম শিখাই? তুই আমার টাইম শিখাই? তুই আমার টাইম শিখাই? তুই আমার টাইম শিখাই? তুই এই, শিখাই, স্যার। কে কোথায় আসলি এদিকে? এই আমার টাইম শিখাই। আজকে আমার টাইম শিখাই। আমার টাইম শিখাই। এই তোর টাইম, এই তোর টাইমে স্যার ওর কি অবস্থা? এতে মারা গেছে। আসসালামু আলাইকুম গাইস। আমাদের দেশে যতগুলো হোম ডেলিভারি প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের উচিত প্রত্যেকটা প্রতিষ্ঠানের ডেলিভারি বয়দের উপযুক্ত প্রশিক্ষণ দেয়া, বিহেভিয়ার শিক্ষা দেওয়া, কাদের সাথে কীরকম ব্যবহার করতে হবে এই শিক্ষাটা দেওয়া। আর এই ভিডিওটির শেষে আমরা যেমনটা দেখলাম, এদেশে অনেক মানুষ আছে যারা হোম ডেলিভারি বয়দের সাথে খুবই খারাপ ব্যবহার করে। আমাদের এমনটা করা উচিত নয়। প্রতিটা মানুষই সমান। হোম ডেলিভারি বয়দের ছোট করে দেখা উচিত নয়। আসুন আমরা হোম ডেলিভারি বয়দের সাথে ভালো ব্যবহার করি, কারণ তারা অনেক কষ্ট করে আমাদের বাড়ি পর্যন্ত পণ্য বয়ে দিয়ে যায়।